আসসালামু আলাইকুম, স্বাগতম খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত পর্ব। দুই জাহাজে আইআরজিসির হামলা, ভারত মহাসাগরে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ। সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের। জ্বালানি স্থাপনায় হামলা অবৈধ এবং অগ্রহণযোগ্য হবে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট। ইরানের আরেক পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি হামলা, উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশিতে সম্প্রতি এমন কিছু ঘটনা প্রবাহ তৈরি হয়েছে যা আন্তর্জাতিক সমুদ্রসীমার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, এবং বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী সেখানে আইআরজিসির বা ইরানি বাহিনীর পক্ষ থেকে দুটি মালবাহী জাহাজে বিশেষ অভিযান বা সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের অবস্থান পরিবর্তন করে কিছুটা দূরে সরে গিয়েছে বলে গুঞ্জন উঠেছে। সাধারণত ভারত মহাসাগর হল বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক পথ, এবং এই পথ দিয়ে প্রতিদিন শত শত জাহাজ চলাচল করে। তাই এখানে যে কোনো ধরনের সামরিক তৎপরতা পুরো বিশ্বের সাপ্লাই চেন বা পণ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এবং এই বিশেষ পরিস্থিতিতে যখন আইআরজিসি ড্রোন বা টহল বোটগুলো সক্রিয় হয়ে ওঠে, তখন নিরাপত্তার খাতিরেই অনেক সময় বড় বড় যুদ্ধজাহাজ সরাসরি সংঘাত এড়াতে তাদের গতিপথ বা কৌশল পরিবর্তন করে থাকে, যা এখনকার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হিসেবে দেখা হচ্ছে। আপনারা যারা আমাদের এই বিশেষ প্রতিবেদনটি দেখছেন, তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ এই পরিস্থিতির উপর ভিত্তি করেই আগামীর তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতির অনেক কিছু নির্ভর করছে, এবং আমরা চেষ্টা করছি আপনাদের কাছে একদম নিরপেক্ষ তথ্য পৌঁছে দিতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। আসলে ভারত মহাসাগরে এই ধরনের অবস্থানগত রদবদল কোনো নতুন ঘটনা না হলেও এবারের বিষয়টি একটু ভিন্ন, কারণ এখানে সরাসরি মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে চ্যালেঞ্জ জানানো হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এবং যদি সত্যি মার্কিন জাহাজগুলো তাদের অবস্থান থেকে কিছুটা পিছু হটে থাকে, তবে তা সমুদ্রসীমায় শক্তির ভারসাম্যের একটি বড় পরিবর্তন নির্দেশ করে, যা নিয়ে এখন পেন্টাগন এবং আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরান সরাসরি অভিযোগ তুলেছে যে যুক্তরাষ্ট্র তাদের সেনা উদ্ধারের একটি মানবিক অভিযানের নাম করে মূলত অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক উপাদান বা ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে তারা দাবি করছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট একটি এলাকায় যখন একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তখন মার্কিন বিশেষ বাহিনী সেখানে প্রবেশের চেষ্টা করে, এবং তাদের দাবি ছিল তারা তাদের কোনো নিখোঁজ সদস্যকে খুঁজতে এসেছে। কিন্তু ইরান বলছে এটি ছিল একটি সাজানো নাটক, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের সংরক্ষিত ইউরেনিয়াম ভাণ্ডারে প্রবেশ করা বা সেখান থেকে তথ্য পাচার করা। এই অভিযোগটি যদি সত্য হয়, তবে তা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির আলোচনাকে আরও জটিল করে তুলবে, কারণ ইউরেনিয়াম যে কোনো দেশের জন্য একটি কৌশলগত সম্পদ, এবং এর সুরক্ষা নিশ্চিত করা তাদের সার্বভৌমত্বের অংশ। আপনারা যারা এই বিষয়টি নিয়ে ভাবছেন, তারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ কতটুকু সাধারণ ঘটনা, বা এটি কি সত্যিই কোনো বড় ষড়যন্ত্রের অংশ কিনা। ইরান আরও দাবি করেছে যে তাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত সতর্ক থাকার কারণে এই ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ প্রতিহত করা সম্ভব হয়েছে, এবং তারা এই বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার প্রস্তুতি নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো স্পষ্ট বা সরাসরি বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু সাধারণত এই ধরনের অভিযোগগুলো আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়, যা এখন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমান বিশ্বের জ্বালানি নিরাপত্তা যখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন জ্বালানি স্থাপনা বা তেল ও গ্যাস ফিল্ডগুলোতে যে কোনো ধরনের হামলাকে অত্যন্ত কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে এ ধরনের হামলা হবে পুরোপুরি অবৈধ এবং অগ্রহণযোগ্য।
বৈশ্বিক জ্বালানি বাজারে এমনিতেই অস্থিতিশীলতা বিরাজ করছে এবং তার ওপর যদি প্রধান উৎপাদনকারী দেশগুলোর স্থাপনায় আঘাত হানা হয় তবে তার ফল হবে ভয়াবহ, যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে এবং বিশ্ব অর্থনীতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেবে। ইউরোপীয় কাউন্সিলের এই অবস্থান থেকে বোঝা যায় যে তারা এখন আর কোনো যুদ্ধের বা সংঘাতের কারণে তাদের জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে দিতে চায় না, কারণ শীতকাল সামনে রেখে ইউরোপের দেশগুলোর জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস ও তেলের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে জ্বালানি তেলের দাম বাড়লে বাস ভাড়া থেকে শুরু করে নিত্যপণ্যের দাম কিভাবে বেড়ে যায়, তাই এই ধরনের আন্তর্জাতিক বিবৃতি সাধারণ মানুষের স্বার্থের সাথেই জড়িয়ে আছে এবং আমরা আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে অন্যদেরও সচেতন করবেন। চার্লস মিশেল তার বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে করে কোনো রাষ্ট্র বা গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থে বৈশ্বিক সম্পদ বা স্থাপনার ওপর হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টি করতে না পারে, এবং তিনি কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন। এই ধরনের কঠোর হুঁশিয়ারি আসলে সেই সব দেশ বা শক্তির বিরুদ্ধে যারা সাম্প্রতিক সময়ে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে বিভিন্ন দেশের তেল শোধনাগার বা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করছে, যা পুরো মানবজাতির জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে, যা ওই অঞ্চলের শিল্প অবকাঠামোর উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। এই পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখান থেকে উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে তারা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করত, এবং এই হামলার ফলে সেখানে বিশাল অগ্নিকাণ্ড ও জানমালের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল সাধারণত এই ধরনের অভিযানের বিষয়ে সরাসরি কোনো দায় স্বীকার না করলেও তাদের নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের টার্গেটেড হামলা চালানো হয়ে থাকে, যা আঞ্চলিক ছায়াযুদ্ধের একটি নিয়মিত অংশে পরিণত হয়েছে। এই ধরনের হামলার ফলে শুধু যে স্থাপনার ক্ষতি হয় তা নয়, বরং পরিবেশের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ে, কারণ কেমিক্যাল প্ল্যান্ট থেকে বিষাক্ত গ্যাস বা তরল নির্গত হয়ে আশেপাশের এলাকাকে দূষিত করে তুলতে পারে, যা স্থানীয় জনগণের স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মনে রাখবেন যে যুদ্ধ বা সংঘাত কখনও সমাধান নিয়ে আসে না, বরং এটি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়, এবং আমরা চাই এই উত্তেজনা নিরসনে বিশ্ব নেতারা দ্রুত পদক্ষেপ নেবেন। এবং আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের আলোচনায় অংশ নিতে পারেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার কাজ চলছে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের অনুপ্রবেশ ঠেকানো যায়। এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক মহল মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে, এবং এই নতুন ঘটনা সেই শান্ত প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে, যা পুরো বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলছে। ইরান কি আসলেই উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে? কারণ তাদের সামরিক প্রযুক্তির উন্নয়ন এবং ভূ-রাজনৈতিক প্রভাব যেভাবে বাড়ছে, তাতে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করেন যে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর ইরান এখন এমন এক শক্তি হয়ে উঠেছে যারা নিজস্ব প্রযুক্তিতে ড্রোন, মিসাইল এবং উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে বিশ্বকে অবাক করে দিচ্ছে, এবং তাদের এই সক্ষমতা এখন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বরং দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হচ্ছে। ইরানের এই উত্থান মূলত তাদের দীর্ঘদিনের স্বনির্ভরতার চেষ্টার ফসল, কারণ বছরের পর বছর অবরোধের মুখে থেকেও তারা বিজ্ঞানের বিভিন্ন শাখায় এবং প্রতিরক্ষা খাতে অভাবনীয় উন্নতি করেছে, যা তাদের আঞ্চলিক শত্রু এবং পশ্চিমা শক্তিগুলোর জন্য এক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি মনে করেন ইরানের এই শক্তিশালী হওয়া বিশ্ব শান্তির জন্য সহায়ক হবে, তবে কমেন্টে হ্যাঁ লিখুন, আর যদি ভিন্ন মত থাকে তবে সেটাও বিস্তারিত জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কেবল সামরিক ক্ষেত্রেই নয়, বরং কূটনৈতিকভাবেও ইরান এখন বড় বড় জোটের সাথে যুক্ত হচ্ছে, যেমন ব্রিক্স বা এসসিওর মতো সংস্থায় তাদের অন্তর্ভুক্তি প্রমাণ করে যে বিশ্ব রাজনীতিতে তাদের গুরুত্ব এখন আর উপেক্ষা করার মতো নয়। একটি দেশের পরাশক্তি হয়ে ওঠার পেছনে তার প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা এবং কৌশলগত অবস্থানের পাশাপাশি তার রাজনৈতিক দৃঢ়তাও বড় ভূমিকা রাখে, এবং ইরান এই প্রতিটি ক্ষেত্রেই বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে।
যদিও তাদের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কিন্তু সেগুলোকে ছাপিয়ে তাদের এই ক্রমবিকাশমান ক্ষমতা প্রদর্শনী ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েক দশকের মধ্যে বিশ্ব ক্ষমতার ভারসাম্য 4 মেরুতে বিভক্ত হতে পারে, যেখানে ইরান হবে একটি অন্যতম প্রধান স্তম্ভ।